প্রিয় দর্শক, আপটুডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ভোটার আইডেন্টি কার্ডের তথ্য সংশোধন করবেন। সেটা আপনার নাম হতে পারে, আপনার বাবার নাম হতে পারে, অ্যাড্রেস হতে পারে অথবা মোবাইল নাম্বার হতে পারে। তো তার জন্য আপনাদের ১ম এ গুগলে যেতে হবে এবং এখানে ভোটার পোর্টাল লিখে আপনাকে সার্চ করতে হবে। তারপর একদম উপরে দেখুন ভোটার সার্ভিস পোর্টাল, তারপর নিচে ভোটার লগইন। এই লগইনে আপনাকে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পরে এখানে যে লগইন অপশনটা আসবে সেখানে আপনার আগে থেকে যদি আপনি লগইন হয়ে থাকেন তাহলে মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আর যদি ১ম হয়ে থাকেন তাহলে ডান সাইডে কোণায় সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটি দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো যেহেতু আমাদের আগে থেকে লগইন করা আছে তাই আমরা মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপিটি বসিয়ে আমরা লগইনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করার পরে এখানে দেখুন ফর্ম নাম্বার 8 শিফটিং রেসিডেন্স কারেকশন অফ এন্টিটিস, মানে যেকোনো কারেকশনের জন্য আপনাকে ৮ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে এটাতে ক্লিক করার পরে আমরা এখানে আধার ইলেক্টর করলাম। তারপর এখানে আমরা যে ভোটার কার্ডটি সংশোধন হবে সেই কার্ডের নাম্বারটা দিলাম, দেওয়ার পরে ওকে করলাম। তারপর ওই কার্ডের যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে। ওকে বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে ৪ টে অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আমরা ২য় অপশনটি ক্লিক করব। ২য় অপশনটিতে রয়েছে কারেকশন অফ এন্টিটিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, অর্থাৎ যে এক্সিস্টিং বর্তমান যে ইলেকট্রাল রোল আছে সেই রোলে আমরা কারেকশনটি করতে চাই। তো এটাতে ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে ফর্ম নাম্বার 8 খুলে যাবে। এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তো কি কারেকশন হবে সেখানে আমরা ওটাকে টিক করে নেব। তো এখানে ১ম এ নাম কারেকশন হবে। তারপর আমরা এখানে কারেকশন করব রিলেটিভ নেমস। তারপর আমরা কারেকশন করব মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মোবাইল নাম্বারটা অবশ্যই এড করে দেবেন। তাহলে পরবর্তীতে সুবিধা হবে। তো তারপরে এখানে আপনার নিজের নাম, এখানে যেটা রয়েছে ফার্স্ট নেম, সারনেম, রিলেটিভ নেম, রিলেটিভ সারনেম এগুলো সব বসিয়ে দিতে হবে। যদি আপনার বাংলা নাম বসাতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে এই যে ডান সাইডে কিবোর্ডে ক্লিক করলে আপনার বাংলা কিবোর্ড চলে আসবে। সেখান থেকে আপনি কিন্তু বাংলা নামটি সম্পূর্ণ নির্ভুলভাবে লিখতে পারবেন। তো এবার আমরা সাপোর্টিং ডকুমেন্টস এখানে আমরা আপলোড করব। তো তার জন্য ১ম এ দেখুন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর নেম। নাম কারেকশনের জন্য আপনার সাপোর্টিং ডকুমেন্টস যেটা দিতে হবে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনি আধার কার্ডটা চয়েস করে নিতে পারেন। তারপর চুজ ফাইলে ক্লিক করে আপনার ফাইলটা কম্পিউটার থেকে এখানে আপলোড করতে হবে। তো এই ফাইলগুলো ২ এমবির মধ্যে জেপিজি, জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে আপনারা আপলোড করতে পারবেন। ঠিক একইভাবে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর রিলেশন নেম, এটাও আমরা একইভাবে আপলোড করে নেব। তো রিলেশন নেমের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা আধার কার্ডও আপলোড করতে পারি। তো এটা করার পরে আমরা পরবর্তী পেজে চলে যাব। এখানে শুধুমাত্র এখানে ডেট লেখা রয়েছে এবং প্লেসটা আমাদের লিখতে হবে। লিখে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচাটি এখানে দিতে হবে। ক্যাপচাটি দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটি এখানে বসিয়ে প্রিভিউ এবং সাবমিটে ক্লিক করতে হবে। তো প্রিভিউ এবং সাবমিটে ক্লিক করার পরে সম্পূর্ণ ৮ নম্বর ফর্ম আপনি যেটা ফিল আপ করেছেন, কি কারেকশন করেছেন সব এখানে দেখাবে। তো আপনি এই অংশটা বেশি ভালো করে দেখে নেবেন। আপনি যেগুলো কারেকশন করেছেন সেই অংশগুলো ভালো করে দেখে নেবেন। এখানে নাম, রিলেটিভ নেম এবং মোবাইল নাম্বার কারেকশন করা হয়েছে। তারপর আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। একটি পপআপ মেসেজ চলে আসবে, সেখানে ইয়েস করতে হবে। অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে হবে। তো এই স্লিপটা আপনি আপনার কাছে রেখে দেবেন। প্রয়োজনে আপনি আপনার এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারেন। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।